আজকে আমি কাঞ্চল ভাজি করেছি। এটা হলো কলা গাছের ভিতরে পাওয়া যায়, যেটাকে আমরা কাঞ্চল বলে থাকি। এই কাঞ্চলটা আজকে আমি রান্না করলাম। এই যে কাঞ্চল, এই কাঞ্চলটিও আমি আমার বোনের বাড়ি থেকে এনেছি। এই কাঞ্চলগুলো এখন আমি ভাজবো, ভেজে রান্না করব। এখানে আমি কাঞ্চলগুলি ভালো করে কুটে ধুয়ে নিয়েছি। এখন এগুলো আমি রান্না করব। এই কাঞ্চলটা খেতে খুবই ভালো লাগে। যারা খান নাই তারা তারা অবশ্যই বাজারে কিনতে পাওয়া যায়, কিনে খাবেন, দেখবেন খুবই ভালো লাগে। আমার এগুলো ভালো করে হলুদ মরিচের সাথে মেশানো হয়ে গেছে। এখন আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিব। আমার কাঞ্চলগুলো ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিব। এখন আমি কাঞ্চল ভাজা দিয়ে ভাত খাবো। এই কাঞ্চল ভাজিটা খেতে খুবই মজা। খুব মজা। আসলে করে কি, সবাই তো বার্গার, পিৎজা, কত কিছুই খেতে দেখায়, বিরিয়ানি খেতে দেখায়। আমি না হয় সাধারণ খাবার খেতে দেখালাম। আমরা সাধারণ মানুষ, দরিদ্র মানুষ, আমাদের যা খাওয়া, আমরা যা দিয়ে খাই তাই দিয়েই দেখাই। কাঞ্চল ভাজিটা খুবই মজা লাগে। আমরা যখন ছোট, তখন আমার খালাতো ভাই ঢাকা থেকে আসছে বেড়াতে। আমাদের কাঞ্চল ভাজা ভাজছে, তখন আমার এই খালাতো ভাই জিজ্ঞাসা করতেছে, খালা এটা কি ভাজি, এটা কি ভাজছেন? তো আমার মা বলছে যে এটা কাঞ্চল। কাঞ্চল কি? ওই কাঞ্চল কলা গাছের ভিতরে থাকে। কলা গাছের ভিতরে থাকে, সেটা আমি খেতেছি। আমি কি হাত এলাম? আমি না হাতি হয়ে গেলাম গা। তারপরে আমরা সবাই হাইসে দিচ্ছি যে হ্যাঁ, আমরা এই কলা গাছ খেয়ে হাতি হয়ে গেছি। কলা গাছের হাতির খাবার আমরা খাইতেছি। সেই কাঞ্চল ভাজাটা, হাতির খাবারটা খুবই স্বাদের। আমার দাদিও খুব পছন্দ করতো কাঞ্চল ভাজা। আমার আব্বাও খুব পছন্দ করতো। যখনই কোনো কলা গাছ বা কলা পাকতো, বিছা কলা পাকতো, তখন ওই বিছা কলার ছড়িটা কাটার পরেই আমার আব্বা ওই কলা গাছ থেকে কলার ফুলগুলি ছাড়িয়ে কাঞ্চল বার করতো। এই কাঞ্চল ভাজা আমারও খুবই প্রিয়। সেদিনকে আমার বোনের বাসায় গেছি। পরে আমার বোনের কলা বাগান আছে, কলা গাছ আছে অনেকগুলো, সেখান থেকে কলা পাকছে। তো তখন কলা কাটলো, তখন আমাকে বললো যে কাঞ্চল খাবি? আমি বললাম যে দাও। পরে কলা গাছে কলার খোল ছুলে অর্ধেক আমার বোন রাখলো, আর অর্ধেক আমাকে দিয়ে দিল কাঞ্চল। আমি 2 দিন রান্না করলাম, আর অতিরিক্ত রয়েছে, কালকে পর্যন্ত রান্না করতে পারবো। এই কাঞ্চল ভাজির অনেক কিছুই খায়, তরকারি খায়, কাঞ্চলের ডাউল খায়, কিন্তু আমি এই কাঞ্চলের ভাজিটাই পছন্দ করি। আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে, তবে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর একটি লাইক আর একটি কমেন্ট করে পাশে থাকবেন।